নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আগামী 2রা অক্টোবর 2021 সালে শুক্র বৃশ্চিক রাশিতে ট্রানজিট এবং সেখানে প্রায় 28-29 দিন শুক্র অবস্থান করবে। এর উপর একটা সার্বিক ফলাফল এবং সবকটা লগ্নভিত্তিক বলবো না, তবে কিছু গুরুত্বপূর্ণ লগ্নভিত্তিক ফল বলে দেব এবং একটি রাশিভিত্তিক ফল বলে দেব। তো যখন আলোচনাটা পর্যায়ক্রমে অগ্রসর হব তখন আপনারা জানতে পারবেন যে কোন কোনগুলো সম্পর্কে বলছি এবং কোন কোনগুলো সম্পর্কে বলছি না, কেন বলছি না সেটাও বলে দেব। যাই হোক, আলোচনা শুরুর একদম প্রাককালে বলে রাখি যে যারা ভিডিও দেখছেন তারা দয়া করে একটু শেয়ার করবেন এবং প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন। তো যেটা বলার সেটা হচ্ছে, আমি গতদিন যে অনুষ্ঠান করেছিলাম পিতৃপক্ষ নিয়ে, আমাকে বহু লোক ফোন করেছেন। তো তারা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন যথেষ্ট জ্ঞানী মানুষ আমি কথা বলেই বুঝতে পেরেছি। তো তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সম্পূর্ণ সম্মান রেখে আমি দু একটা কথা শুধু বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে আমি যে আলোচনাটা করেছিলাম সেটা খুবই মোটা দাগের এবং অত্যন্ত সুপারফিশিয়াল আলোচনা, কারণ আমি আলোচনাটা গভীরে ঢুকতে চাইনি। কারণ নর্মালি এই জাতীয় আলোচনা যখন করা হয়, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ চ্যানেলেও তো দীর্ঘদিন অনুষ্ঠান করি, এখন হয়তো মাস 3-4 করছি না। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে নর্মালি যারা ভিউয়ার্স হয় তারা তাদের প্রাত্যহিক জীবনের সাথে সাদৃশ্য আছে এরকম অনুষ্ঠানই তারা দেখতে বেশি পছন্দ করেন। এই জাতীয় অনুষ্ঠান যে পছন্দ করেন না তা নয়, কিন্তু করলেও সেই সংখ্যাটা অনেক কম থাকে। এবার কম বা বেশিটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে আমি যখন এই জাতীয় অনুষ্ঠান করি তখন বিভিন্ন মানুষ আমাকে ফোন করে দুদিক থেকেই দুরকম বক্তব্য পেশ করেন। এক ধরনের মানুষ আছেন যারা বলেন যে দাদা আপনি এই প্রোগ্রাম আরও বেশি করে করুন, এগুলো থেকে অনেক কিছু জানা যায়। আবার এক শ্রেণীর মানুষ আছেন তারা বলেন যে দাদা এগুলো থেকে আমরা কিছু জানার নেই, কারণ এগুলো তো খুব নলেজেবল জায়গা বা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে কোনো সম্পর্ক নেই, আপনি জিসটা বলুন যেটা যেটা শুনলে পরে আমাদের কাজ দেবে। তো এই দু জায়গার মধ্যে একটা আমি স্যান্ডউইচ একটা সিচুয়েশনে পড়ে যাই। তার ফলে কি হয়, আমি এই জাতীয় অনুষ্ঠানগুলো করাই বন্ধ করে দিয়েছি, প্রায় অনেক দিন বাদে করলাম। তো যাই হোক, তার একটা মিশ্র মানে একটা এফেক্ট এসছে। আমাকে বহু মানুষ ফোন করেছেন, SMS-ও করেছেন অনেক মানুষ। আমি কিছু লোকের সাথে কথা বলেছি, কারণ বর্তমান সময়টাতে আমার কিছু অফিসিয়াল কাজকর্মের জন্য আমি সবার সাথে প্রপারলি কোঅর্ডিনেট করতে পারছি না। যাদের সাথে সাথে কথা বলেছি তারা হয়তো অনেকেই জানে। তো সেই ব্যাপারটাও একটা কারণ যে কথা না বলতে পারো। যাই হোক, আমি যেরকমভাবেই বলে থাকি না কেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাতে মার্জনা করবেন এবং আপনাদের মতামত দেওয়ার জন্য যথেষ্ট আমিও উপকৃত হয়েছি। অনেক জিনিস আমাকে অনেক মানুষও বলেছেন। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব একদম সেই টপিকে চলে আসি। সেটা হচ্ছে শুক্রের বৃশ্চিক রাশিতে গমন আগামী 2রা, আজকে আমি 27 তারিখ ভিডিও রেকর্ড করছি রাত্রিবেলা। তো আগামী 2 তারিখ অর্থাৎ 2রা অক্টোবর সকাল 9:35 শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং বৃশ্চিক রাশিতে থাকবে 30শে অক্টোবর বিকেল 3:56 পর্যন্ত, অর্থাৎ প্রায় 28.5 দিন এখানে অবস্থান করবে। আপনারা যদি ডিউরেশনটা দেখেন, যে তুলা রাশিতে অবস্থান করেছিল যে সময়টা, তার থেকে বৃশ্চিক রাশিতে অবস্থানকারী সময়টা একটু বেড়েছে, প্রায় 2-2.5 দিন সময় বেড়েছে। দূরত্ব একই আছে, তার মানে তার গতি কমছে, খুব স্বাভাবিক ব্যাপার। তো লাস্ট আমি দেখলাম হিসেব করে, লাস্ট 8-10 দিন শুক্রের গতি কিন্তু আস্তে আস্তে কমছে। এবং যেহেতু শুক্র আগামী 19শে ডিসেম্বর মকর রাশিতে 2 ডিগ্রির মতন প্রবেশ করে বকরি হবে, বকরি হয়ে আবার ধনু রাশিতে নেমে আসবে এবং নেমে এসে শুক্রের নক্ষত্র পর্যন্ত নেমে আসবে, প্রায় 16-17 ডিগ্রি পর্যন্ত নেমে আসবে। এই অবস্থাতে ও থাকবে 29শে জানুয়ারি পর্যন্ত। তো এখন থেকেই ও তার গতিকে নিয়ন্ত্রণ করতে আরম্ভ করে দিয়েছে।
তো তার একটা সেপারেট মানে বৃশ্চিক 30শে অক্টোবরের আগে যে ভিডিওটা করব, সেই ভিডিওটাতে ওর ওর সম্বন্ধিত একটা বিস্তৃত আলোচনা হবে। তো সেটা ল্যাটার ফেজ। তো যাই হোক, শুক্র আমাদের কোন কোন জিনিসকে দেখে বহুবার আলোচনা আমি করেছি, আপনারাও জানেন। সেটা হচ্ছে শুক্র হচ্ছে লাক্সারির প্ল্যানেট। শুক্র হচ্ছে লাক্সারি, কমফোর্ট, ল্যাভিশনেস, প্যাশন, ইমোশন। বহু মানুষ প্রেমকে নির্দেশ করে, অবশ্যই প্রেম নির্দেশক, কিন্তু প্রেমের মধ্যে যেটা থাকে, মানে প্রেম বলতে আমি একদম বিপরীত লিঙ্গের মধ্যে প্রেম বলছি, যেটা থাকে সেটার মধ্যে ফিজিক্যাল জায়গাটার মানে ফিজিক্যাল জায়গাটার অভিব্যক্তিটা বেশি থাকে রাদার দেন মেন্টাল চাহিদা। তো শুক্র অ্যাকচুয়ালি রিপু কেন্দ্রিক প্ল্যানেট, এবং সেই জন্য দেখবেন আমি অনেকবারও বলেছি যে নিজের ঘর থেকে 6th হাউসে গিয়ে ও বকরি হয় সবসময়। শুক্রের লোকেরা যতই ইমোশনাল, প্যাশনেট, অবসেশন এগুলো থাক না কেন, শুক্র অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিন্তু ও দেহকেন্দ্রিক জায়গায় চলে যাবে। আমরা যে কথাগুলো একটু আগে বললাম, শুধু লাভ ইমোশনের ক্ষেত্রে নয়, আপনি আপনি দেখুন ল্যাভিশনেস, কমফোর্ট, এগুলো কি? এগুলো বডি রিলেটেড একটা এক ধরনের অনুভূতি। আমাদের গরম লাগছে, এসিটা চালিয়ে দিলাম, তো সঙ্গে সঙ্গে শরীরে একটা অনুভূতি হলো, আরাম লাগছে। তো সেই আরামটার সাথে কিন্তু মানে আপনি হয়তো স্বাভাবিকভাবে বলতে পারেন মানসিক সম্পর্ক আছে, যে মানসিকভাবে একটু রিল্যাক্স বোধ করছি, কিন্তু অ্যাকচুয়ালি কমফোর্ট কামস ফ্রম বডি। শুক্র সবসময় দেহকেন্দ্রিক, এবং শুক্র আমাদের রিপুকে নিয়ন্ত্রণ করে পুরো। আমাদের ষড়রিপুর কারক হচ্ছে শুক্র। এই জন্য কলিযুগে আমি আপনাদের অনেকবার বলেছি কথাটা, যে 3টে প্ল্যানেট আছে, একটি সিউডো প্ল্যানেট এবং 2টো মেজর প্ল্যানেট। সেটা হচ্ছে শুক্র, মঙ্গল, এবং সিউডো প্ল্যানেট হচ্ছে রাহু, যারা এই যুগে অ্যাক্টিভ অ্যাজ পার মহর্ষি পরাশর। 3টে প্ল্যানেট অ্যাক্টিভ বেশি। বাকি যে মেজর 2টো প্ল্যানেট মানে শনি এবং বৃহস্পতি, তারা কিন্তু মানে কাল অনুসারে উনি যে মানে ওনার অবজারভেশনগুলো দিয়েছেন সেটা এখানে লেখা আছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যে 3টে যুগের যে যে ফল শনি এবং বৃহস্পতি দিয়ে এসেছে, স্পেশালি শনি, আমি বাংলা করে পড়ছি আপনাদের, স্পেশালি শনি, সেটা কিন্তু ক্ষয়িষ্ণু, অর্থাৎ সত্য যুগে শনি যে ফল দিয়েছে বা দিতে পেরেছে, তার প্রায় 30% সে ত্রেতা যুগে তার 30% সে হারিয়ে ফেলেছে, এবং দ্বাপর যুগে এসে সে মোটামুটি 50% ফল দিতে পেরেছে। অর্থাৎ স্যাটার্ন যতটা ফল দেওয়ার জন্য এলিজেবল, তার 50% সে দ্বাপর যুগে দিতে পেরেছে। এবার দ্বাপর যুগ মানে যুগটা যত শেষ হয়ে এসছে, ফল দেওয়ার মাত্রাটা আস্তে আস্তে কমতে এসেছে, এবং কলিযুগে মোটামুটি সে 1/4 থেকে 1/3 মতন ফল দেওয়ার মতন জায়গায় আছে, সাবজেক্ট টু কন্ডিশন। যত আমাদের দিন যাচ্ছে, আমরা যত এগোচ্ছি, 4,32,000 বছর, মাত্র 5,500 বছরের মতন গেছে। তো যত আমরা আস্তে আস্তে এগোবো, তত এই ফল দেওয়ার প্রবণতাটা কিন্তু কমতে থাকবে। যদিও কতটা কমবে সেই অবজারভেশনটা উনি দেননি, কিন্তু অবভিয়াসলি উনি বলেছেন এটা কিন্তু কমতে থাকবে না, ডিক্রিজিং মোড। তো স্যাটার্ন হচ্ছে এমন একটা প্ল্যানেট, তার সে অ্যাকচুয়ালি আমাদের পরমেশ্বরের সাথে কোঅর্ডিনেশন করায়। তার যদি ক্ষমতা কমে যায়, তার মানে একদম এক্সক্লুসিভলি আমাদের ডিমার্কেট করে দিচ্ছে যে কলিযুগটা কিন্তু পুরোপুরি মানে মেটেরিয়াল একটা যুগ। এখানে কিন্তু ঈশ্বর ভাবনা বা চেতনা বা তার প্রতি সমর্পণ, এই জায়গাগুলো কিন্তু খুব মুষ্টিমেয় লোকের মধ্যেই থাকবে এই সমাজে। বাকিরা কিন্তু হয়তো তারা নাস্তিক নন, আস্তিক, কিন্তু সেটাও খুব সুপারফিশিয়ালি ব্যাপারটা আর কি তারা করবেন, বা যখন প্রয়োজন হবে নর্মালি এক ধরনের ডিমান্ড রেইজ করা, যে আমাকে এটা দিন, এটা পাইয়ে দিন, এটা এ করুন, সেই ধরনের সমর্পণ জিনিসটা কিন্তু অলমোস্ট কিছু মুষ্টিমেয় মানুষের মধ্যেই থাকবে। তো আমি এই দুটো কথা বলার মধ্যে
কারণ আছে, কারণ স্করপিও হচ্ছে কালপুরুষের এমন একটি ঘর যেই ঘরটি কিন্তু অত্যন্ত মিস্টিক ঘর। অনেকবার আলোচনা করে বলেছি যে কালপুরুষের অষ্টম ঘর হচ্ছে যেই ঘরকে আপনি কখনো আগে থেকে রিড করতে পারবেন না। দেখুন, ব্যালেন্স যে ঘরটাতে হয়, অর্থাৎ আমরা লিব্রাকে, তুলা রাশিকে ব্যালেন্সের ঘর বলি, সে মোটামুটি কালপুরুষের মাঝামাঝি অংশের তার ডিগ্রি স্প্যানটা রয়েছে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 210 ডিগ্রির মধ্যে স্প্যানিংটা রয়েছে। কিন্তু এই বৃশ্চিক হচ্ছে এমন একটা ঘর যে ঘরটা কিন্তু মিস্টিক, যে ঘরটার টেম্পারেচার হাই, কিন্তু সেই ঘরটার মধ্যে জলীয় প্রবৃত্তি রয়েছে, এক ধরনের থকথকে কাদা যেরকম থাকে কিন্তু হাই টেম্পারেচার, এবং তার সাথে একটা আর্দ্র এনভায়রনমেন্ট। আপনারা যদি কখনো কেউ গেছেন, হয়তো কেউ নাও যেতে পারেন, ইউটিউবে দেখে নেবেন যে আমরা যদি ভারতবর্ষের, আমি তো কলকাতায় থেকে বলছি, দমদম থেকে, তো আপনারা যদি পূর্ব দিকে যাওয়া শুরু করেন আস্তে আস্তে, তো দেখবেন যে আমাদের ভারতবর্ষ যেখানে পলিটিক্যাল ম্যাপ শেষ হচ্ছে, তারপরে মায়ানমার আছে, তারপরে লাওস আছে, তারপরে কম্বোডিয়া আছে, এরকম করে যেতে যেতে একদম শেষ পর্যন্ত সাউথ চায়না সি আছে। তো আপনারা যত ওদিকে যাবেন, আমি কেন বলছি, এবং আরেকটু যদি দক্ষিণ পূর্ব দিক ঘেঁষে চলেন, তাহলে দেখতে পাবেন যে ওখানকার টেম্পারেচারটা হচ্ছে অত্যন্ত বৃষ্টিপাত, তার সাথে উষ্ণ এবং আর্দ্র টেম্পারেচার, খুব আর্দ্রতা বেশি ওখানে। আমি এই টেম্পারেচারটা যদি মান্ডেন জ্যোতিষ অনুসারে ফেলেন তাহলে ওখানে পড়ে, সেই কারণে উদাহরণটা বললাম। এখানে পুরোটা পড়ে না, কিন্তু কিছুটা পড়ে, এবং ওখানে কিন্তু প্রচণ্ড দেখবেন একদম গ্রিনারি। এখন কতটা আছে বলতে পারবো না, যখন ছোটবেলায় ভিডিও দেখতাম বা এরকম কিছু ছবি টবি দেখতাম, একদম গ্রিন পুরো। তো ওই টেম্পারেচারের ওখানকার যে জিওগ্রাফিক্যাল সিচুয়েশন মান্ডেন জ্যোতিষ অনুসারে, সেটা স্করপিওর মধ্যে অনেকটাই ইনকর্পোরেট হয়। যেরকম আমাদের আসামের যে এনভায়রনমেন্টটা, সেটা কিন্তু অনেকটা স্করপিওর মধ্যে ইনকর্পোরেট হয়, এবং এমন কিছু প্রাণীর সেখানে উৎপত্তি থাকে যারা কিন্তু রেপটাইল জাতীয় প্রাণী, নর্মালি যারা ঘাত লাগিয়ে যখন বসে থাকে তাদের আপনি আগে থেকে বুঝতে পারবেন না। অর্থাৎ সেখানকার যে সমস্ত বিষাক্ত, স্করপিও তো বিছে, সচরাচর বোঝাচ্ছে, বিছে একটা মানুষ যদি না দেখে ফেলে যে সেটা ওখানে আছে, এবং সেটা যদি সেই মানুষ বা কোনো প্রাণীকে যদি আক্রমণ করার মানসিকতায় থাকে, সে যতক্ষণ পর্যন্ত আক্রমণ না করছে আপনি তার অ্যাকচুয়াল প্রেজেন্সটা বুঝতে পারবেন না। এই ঘরটাকে বোঝানো হয়েছে এই নামটা দিয়ে। এই ঘরটার মধ্যে এক ধরনের হিডেন প্রবৃত্তি আছে, কনস্পিরেসি বলুন, এক ধরনের কোনো তথ্য সহজে প্রকাশ না করা, বা প্রকাশ করলেও সেটা ভুল তথ্য দেওয়া, এক ধরনের স্যাঁতস্যাঁতে টেম্পারেচার দেখবেন, যেখানে অনেক ধরনের বিষাক্ত সাপ থাকে পাতার নিচে, আপনি পা দেবেন সঙ্গে সঙ্গে কামড়াবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না, এবং অবভিয়াসলি পয়জনাস। এই ঘরটা কিন্তু পয়জনাস। 8th হাউস দিয়েছে, প্রথম কথা মঙ্গলের ঘর, মঙ্গল কাউকে রেয়াত করে না কখনো, সামনে যেই থাক তাকে কিন্তু ও সরাসরি আক্রমণ করবে, এবং মঙ্গলের এখানে নেগেটিভ অ্যাটিটিউডটা বেশি থাকে। মঙ্গলের মধ্যে যদি জলকারক প্রবৃত্তি, অর্থাৎ দেখুন এখানে চন্দ্র এসে নিচ হয়ে যায়, চন্দ্র নিচ হয়ে যায় চন্দ্রর যে বেসিক প্রবৃত্তি তার মধ্যে কিছু ওভারল্যাপিং ঘটে, অর্থাৎ চন্দ্র কি দয়া মায়া মমতা, আমাদের মা তো মাতৃস্থানীয় জায়গা, 4th হাউস, সে চন্দ্র একমাত্র তার 5th হাউসে গিয়ে নিচ হয়। তো একটা অদ্ভুত কম্বিনেশন আছে এখানে। তো এই 5th হাউসটা মঙ্গলের এমন একটি ঘর যেই ঘরে অবস্থানকারী প্রাণীদের মধ্যে কোনো দয়া মায়া মমতা থাকে না। অর্থাৎ সে যখন আপনাকে অ্যাটাক করবে, সে শুধু দেখবে আমাকে প্রত্যাঘাত, আমাকে আঘাত করেছে কিনা, তাহলেই ও প্রত্যাঘাত করবে, এবং সে করবে কিভাবে না, একদম হিডেন ভাবে করবে, আপনি কখনো বুঝতে পারবেন না। অনেক সময় আপনি হয়তো নর্মালি বসে আছেন, আপনাকে এসে কামড়ে দিতে পারে। তো এই হচ্ছে প্রকৃতির স্যাঁতস্যাঁতে, কিন্তু টেম্পারেচার আছে, এক ধরনের গুমোট এনভায়রনমেন্ট এই ঘরে। এতগুলো কথা এই কারণে বলছি, কারণ শুক্রের ক্যারেক্টারের সাথে এটা সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ।
আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা আপনি তো সবসময় বলেন শুক্রের মধ্যে জলের প্রবৃত্তি আছে। হ্যাঁ, জলের প্রবৃত্তি আছে, কিন্তু ঠান্ডা জলের প্রবৃত্তি আছে। শুক্র গরম সহ্য করতে পারে না। শুক্রের লোকেরা কোনো সময় গরম সহ্য করতে পারে না। শুক্রের লোকেরা কখনো বসে থাকতে পারে না, আমি দেখেছি। তাদের চেয়ারে বসিয়ে রাখা মানে খুব কষ্টকর, বা দাঁড় করিয়ে রাখা। তারা শুয়ে পড়বে বা এলিয়ে বসবে। শুক্র মানে আরাম, একদম বডি রিলেটেড জায়গা। শরীরকে যতটা আরাম দেওয়া যেতে পারে শুক্র সেটা বুঝে নেবে। কমফোর্ট, ল্যাভিশনেস, আমি শুক্রের লোকেদের ক্ষেত্রে দেখেছি তারা যতটা না অর্থ নিজে কামায় তার থেকে অনেক বেশি পৈতৃকভাবে তাদের অর্থের একটা যোগ থাকে। অর্থাৎ তারা সেই অর্থটা ভোগ করে, ভগবান সেই রকম সংকল্প করেই তাদের মেটেরিয়াল ভ্যালুটা দেয়। অর্থাৎ তার যতটা মেটেরিয়াল ভ্যালু গত জন্মে সে ক্রেডিট করে রেখেছে, সেইটা তার এই জন্মে এসে আর কি আস্তে আস্তে যাবে। মানে এগুলো কোনোটাই তো আপনার মোক্ষ লাভের জন্য নয়, তো একদম সার্বিক। তো অনেকে আমাকে প্রশ্ন করেছে গতদিন যে স্বর্গ লাভ পেতে পারি। স্বর্গ হচ্ছে মেটেরিয়াল জায়গা, স্বর্গ মানে মেটেরিয়াল, অত্যন্ত মানে লোক হিসাবে অত্যন্ত নিচের দিকের লোক, একেবারেই ওপর দিকের লোক নয় সেটা। যাই হোক, সেই টপিকে ঢুকবো না। তো স্করপিওর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে লাস্ট। খুব বাজে শব্দ এটা, লাস্ট প্রকৃতিটা আমি এর বেশি ভাঙাচ্ছি না, যেটা স্করপিওর মধ্যে থাকে। অর্থাৎ আমি ভোগ করব কিন্তু গোপনে। শুক্র যেরকম ওপেনলি ভোগ করার একটা প্রবণতা থাকে, ও নিজের আরামটা খুঁজে নেবে, কিন্তু স্করপিওর মধ্যে লাস্ট থাকে এবং সেটা কিন্তু সে গোপনে পোষণ করে। নাম্বার 2 যেটা থাকে, অত্যন্ত ডিজায়ার থাকে, কিন্তু সেই ডিজায়ার সে প্রকাশ করবে না কারোর কাছে। নাম্বার 3 যেটা থাকে, যে কোনো ম্যাল এফেক্ট কিন্তু হিডেন, অর্থাৎ কনস্পিরেসি বলুন, ট্রেচারি বলুন, হিডেনভাবে করবে। এবার এই কথাগুলোর সাথে কেতু ঢুকে আছে, কারণ আজ থেকে প্রায় 9.5 মাস 10 মাস আগে যখন শুক্র এখান দিয়ে পাস করেছিল, তখন এখানে রবিও অবস্থান করেছিল, একটা সম্ভবত গ্রহণও ছিল তখন, এবং শুক্র তখন কেতু অনেকটা পিছন দিকে ছিল, অর্থাৎ প্রায় 22-24 ডিগ্রি বা তারও নিচের দিকে ছিল। তো এটা লাস্ট প্রবেশ করছে এখানে, পরের বার যখন আসবে তখন কেতু তখন লিব্রাতে চলে যাবে। তো এই হিসাবে আপনাদের বলে রাখি, যেটা এই ঘর এক ধরনের অদ্ভুত ধরনের রূপান্তরে বিশ্বাস করে। অর্থাৎ আপনি যে হিসাবে আসবেন, আপনি যখন এই ঘর থেকে বেরোবেন তখন সেই রকম আর প্রকৃতি আপনার মধ্যে থাকবে না। এক ধরনের কি বলা যায়, ট্রান্সফরমেশন এক ধরনের, তাতে বিশ্বাস করে এই রূপ। তো শুক্র যখন স্করপিওতে এসে ঢুকবে, প্রথম কথা, শুক্র নিজের ঘর থেকে আসবে, নিজের ঘরের কমফোর্ট সে ছিল, এবার নিজের ঘর থেকে স্করপিওতে ঢুকবে। যদিও সেটা অ্যাকচুয়াল বৃষ রাশি থেকে 7ম ঘর এবং তুলা রাশি থেকে 3য় ঘর, তো সেই হিসাবে শুক্রের লাভদায়ক স্থান, প্রফিট গেইনের জায়গা, কিন্তু গেইনের জায়গাটা থেকে আগে থেকেই বসে রয়েছে কেতু। কেতুর কাজ হচ্ছে সব কিছুকে কাটেল করে দেওয়া। অর্থাৎ আপনি 2টো রুটি অর্ডার করেছেন, আপনাকে 1.5খানা দেওয়া হলো বা 1খানা দেওয়া হলো, দাম 2টোর নিয়ে নেবে। অর্থাৎ আপনাকে দিয়ে যা যা কাজ করানো ততটা করাবে, কিন্তু আপনাকে সেই পরিমাণ মূল্য প্রদান করা হবে না। এটা হচ্ছে কেতুর প্রধান কাজ। আপনার রেকগনিশন পেতে দেবে না, আপনাকে সোশ্যালি, ইকোনমিক্যালি, যে কোনো দিক থেকে আপনি রেকগনিশন পাবেন না। আপনি কি পেতে পারেন, তার বদলে ডিফামেশন পেতে পারেন, মানে রেকগনিশনের উল্টোটা, অসম্মানিত হতে পারেন সমাজে। কেতুর কাজই হচ্ছে সেটা, যে কোনো জিনিসকে কাটেল করে দেওয়া। তো শুক্রের বেসিক প্রকৃতি কি? রবি থেকে 4th হাউসে, আমি বহুবার বলেছিলাম যে আমরা যখন নর্মাল গণনা করি সেটা মেষ থেকে করি, আবার রবি থেকেও করি। তো রবি থেকে দেখবেন 4th হাউসে কেতু বসে রয়েছে। আমি অনেকবার বলেছি, 4th হাউসে কেতু বা রাহু বসে থাকা, 4th হাউস হচ্ছে আমাদের গৃহসুখ, আমাদের হোম, আমাদের পিস, আমাদের ট্র্যাঙ্কুইলিটি, আমাদের মা, আমাদের লোয়ার এডুকেশন। সেই জায়গায় কেতু বসে থাকার জন্য, কেতু কিন্তু এই সমস্তগুলো জায়গা থেকে আপনাকে ডেভয়েড করবে, দেবে, কিন্তু বারবার বললাম ওই কম দেবে। তো এবার রবি থেকে গণনা করুন নর্মাল। রবির
10th হাউসে, এবং 3rd হাউসের লর্ড হচ্ছে শুক্র, সে 4th হাউসে ঢুকছে। 10th হাউস মানে কি, তার কাজকে দেখছে। আমি রবির যারা লোক, আমি কেন রবি দিয়ে বলছি, কারণ রবি দিয়ে বললে, রবি তো আপনার আত্মা, তো আপনার প্রকৃত স্বরূপটা আপনি বুঝতে পারবেন সবার, যার যার মতন করে, যার যা লগ্ন থাক না কেন, আপনার ভেতরে তো সোলটা রয়েছে, অন্তত জীবন্ত রয়েছে আপনার মধ্যে। তো সেই হিসাবে রবি দিয়ে বলছি, কারণ রবির যে প্রকৃতি হয়, রবি কখনো কারোর আন্ডারে কাজ করতে পারে না, এটা রবির একটা ম্যাল এফেক্ট। কাজ করলে তাকে একটা বিরাট রকম তার মধ্যে ট্রান্সফরমেশন করতে লাগে, অর্থাৎ সে কারোর অর্ডার নিতে অভ্যস্ত নয়, অর্ডার দিতে অভ্যস্ত। রবির লোকেদের যদি নিচে 8-10 জন বা 2জন লোকও কাজ করে, তাহলেই খুশি, পয়সা পাক বা না পাক সেটা ব্যাপার নয়, তাকে সম্মান করতে হবে, তাকে একটু প্রশংসা করতে হবে, তাহলেই খুশি। তাহলেই কিন্তু রবির লোককে, মানে আপনি যদি জেনে যান যে এই লোকটি রবির লোক, তাহলে তাকে মানে বোকা করার সব থেকে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনি তাকে প্রশংসা করুন, সেই লোক আপনার কাছে আর কিছু চাইবে না। এবং সব থেকে নেগেটিভ হচ্ছে, আপনি যতই তাকে অর্থ করি বা যাই দিন না কেন, তাকে যদি আপনি নিন্দে করেন বা ডিনাউন্স করেন, সে কিন্তু আপনার জায়গাটা, আপনার সাথে কখনো বন্ধুত্ব রাখবে না, টুথ অ্যান্ড নেইল আপনাকে রিজেক্ট করে দেবে। এটার মানে ড্রব্যাক বলা যায় একটা। তো এই 10th হাউসে শুক্র বসে থাকে। আমি কেন বলছি 10th হাউসে শুক্র, মানে কাজকে নিদর্শন করে। শুক্র কি জাতীয় কাজ দেয়? শুক্র আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত কাজ দেয়, অর্থাৎ গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, স্কাল্পচারিং, কম্পিউটার সফটওয়্যার রিলেটেড কাজ, বা লাইট হার্ডওয়্যার রিলেটেড কাজ। তার সাথে ধরুন হোটেল ব্যবসা, হ্যাঁ, লিকারের ব্যবসা, ওষুধের ব্যবসা, মেডিসিন, কেমিক্যাল, ফার্টিলাইজার, এই যে কোনো মিল্ক প্রোডাক্টের ব্যবসা, ঘি, মাখন, দুধ, যে কোনো। তো এই জাতীয় ব্যবসার সাথে শুক্র যুক্ত। রবির লোকেরা বিজনেস করলে খুব বেটার বিজনেস করতে পারে, কারণ সেখানে সে বস থাকে বা পার্টনার থাকে, সে হুকুম জারি করতে পারে, সেই হুকুম মানে তাবেদারও থাকে তার কিছু, তা তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, দেখেছি। সেই শুক্র এখন চলে যাচ্ছে কেতুর কাছে। এবার কালপুরুষের 8th হাউস, রবি থেকে 4th হাউস। তো সে সেখানে গিয়ে কি করবে? ডিসকমফোর্ট তৈরি করবে, অর্থাৎ আপনার যতটা পাওয়ার জন্য জায়গা আছে কিন্তু 4th হাউসে, লাক্সারি জায়গা। প্রথম তো স্করপিয়ান থাকার জন্য সে, মনে রাখবেন, যেটা তার অ্যাকচুয়াল ঘর, তার সমসপ্তমের ঘরে সে ইনভার্ট ফল দেয়, অর্থাৎ তার ইনভার্টেড ঘর থাকে সব সময়। দেখুন, বৃষ রাশির সমসপ্তমের ঘর বৃশ্চিক রাশি, আবার তুলা রাশি সমসপ্তমের ঘর মেষ রাশি, বা ভাইসি ভার্সা, আপনি যেভাবে বলুন না কেন, সমসপ্তমের ঘর ইনভার্ট রেজাল্ট দেওয়ার জন্য থাকে। তো অ্যাকচুয়ালি এখানে ঢুকে সে অদ্ভুত রকমের ডিসকমফোর্ট একটা সিচুয়েশনে আসবে, এবং সেই সিচুয়েশনটা কিন্তু কম বেশি সবাই ভোগ করবে। প্রথমেই আলোচনায় বলেছি, আপনারা একটার সাথে একটা লিঙ্ক করে নেবেন, কারণ আমরা যারা এই যুগে বসবাস করছি তাদের মধ্যে কিন্তু প্রত্যেকেরই মেটেরিয়াল কমফোর্ট এবং লাক্সারিটা কিন্তু আমাদের একটা বেসিক নিডস। সবাই এখন চিন্তা করে যে আমি কতটুকু বেটার থাকবো, চিন্তা করার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু এই যে একটা সমাজের মানে সর্বস্তরে এই চিন্তাটা হয়েছে, এবার সব কিছুতে একটা লিমিটেশন আছে। চাহিদা যদি বেশি হয় তখন কি হবে? তখন সেই অনুসারে যদি মানে ডিমান্ড প্রচুর কিন্তু যোগান নেই, জিনিসের দাম বাড়বে বা সেই অনুসারে প্রোডাকশন করতে হবে। এই মুহূর্তে ইকোনমিক ক্রাঞ্চ আছে, মানুষের হাতে সেই পরিমাণ পয়সা আছে যাদের হাতে, তারা ব্যাপারটাকে আটকে রেখেছে যে আগামী আবার কোনো সমস্যা হয়তো হতে পারে, তাদের মধ্যে একটা ফোবিয়া তৈরি হয়েছে কম বেশি। এবং যাদের হাতে পয়সা সীমিত আছে তারা ব্যাপারটাকে খরচা করতে পারছে না ডিজায়ার থেকে, তার ফলে আপনি একটা অদ্ভুত বিপরীতধর্মী সমস্যার সম্মুখীন হবেন। অর্থাৎ শুক্র এখানে 4th হাউসে ঢুকবে রবি থেকে, এবং নিজের ঘর থেকে 2nd হাউসে ঢুকবে, অর্থাৎ সে প্রফিট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই প্রফিটটা পাওয়ার জন্য যে অবস্থান দরকার সেটা কিন্তু হবে না। এবং বৃশ্চিক থেকে 5th হাউসের ঘর হচ্ছে বৃহস্পতি, এবং বৃশ্চিক থেকে 2nd হাউসের ঘরও হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় পতি, পঞ্চম পতি। সে অ্যাকচুয়ালি এখন তুলনামূলকভাবে কম ফল দেওয়ার মতো জায়গায় রয়েছে। গতদিন আলোচনায় আপনাদের বলেছি যে বৃহস্পতি যতটা মেটেরিয়াল ফল দিয়ে অভ্যস্ত, তার কিন্তু 1/4 সে এখন প্রোভাইড করতে পারবে না। সেই জন্যই তো মেটেরিয়াল একটা ক্রাঞ্চ হচ্ছে, বুধ ও বকরি হয়ে গেছে আজকে যখন অনুষ্ঠান করছি। তো
তো এই হিসাবে মার্কেটের মধ্যে যে মানি ফ্লো সেটা কিন্তু কম্পারেটিভলি কমে যাবে। কতদিন পর্যন্ত থাকবে না, এটা 26 তারিখ অবধি থাকবে সামনের মাসে। তারপরে আবার আস্তে আস্তে 15-20 দিনের মধ্যে সিচুয়েশন অনেকটা কমফোর্টেবল হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে শুক্র চেষ্টা করবে সে তার দ্বিতীয় ঘরে এসে লাভ দেওয়ার, বা তার আগের মানে বৃষ থেকে 7th হাউসে এসে বিজনেস বলুন, স্পাউসের জায়গা বলুন, আপনার সম্পূর্ণ সোসাইটি বলুন, সেখানে কিছু প্রফিট দেওয়ার। শুক্র মানে সোশ্যাল প্ল্যানেট, সে সবসময় চেষ্টা করবে সবার সাথে মেলামেশার জায়গাটাকে ঠিক করা, কিন্তু সেটা সে সব জায়গাতে একটা কার্টেলড হয়ে যাবে, অর্থাৎ বিপরীতমুখী ধরে আমি মেলানোর চেষ্টা করছি। গতদিন বলেছি যে কার্টেলড হবে, আমাকে অনেক মানুষ বলেছেন যে এটা কি মানে এরকম হবে, কতদিন হবে, বা আপনি সবসময় এরকম বলেন যে নেগেটিভ বলেন। নেগেটিভ পজিটিভের কিছু নেই, যেটা সত্যি কথা সেটা বলি। আপনারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করুন না, তারপরে আমাকে বলুন যে আপনারা কি খুব কমফোর্টেবল সিচুয়েশনে রয়েছেন। 100 জনকে দেখুন, তার মধ্যে 2 জন হয়তো কমফোর্টেবল সিচুয়েশনে রয়েছে, 98 জন লোক কোনো না কোনোভাবে মেন্টাল একটা স্ট্রেসড পজিশনে রয়েছে। কেউ যদি মিথ্যে বলে তার দায় আমার নয়, কিন্তু সত্যি কথা বললে সেটাই বেরিয়ে আসবে। এবার যেটা বলার, আমি এবার উল্টো দিক থেকে ব্যাপারটাকে রিকনসাইল করার চেষ্টা করলাম যে কেন শুক্র দেওয়ার চেষ্টা করবে কিন্তু সে দিতে পারবে না। প্রথম তো বৃশ্চিকের ঘর, তাতেও প্রবলেম ছিল না, কিন্তু সেখানে কেতু বসে রয়েছে শনির নক্ষত্রে। নাম্বার 3 হচ্ছে তার সমসপ্তমে রাহু বসে রয়েছে। তো রাহু কি করবে, শুক্রকে অনেক বেশি প্যাশনেট ডিজায়ার করার চেষ্টা করবে, কারণ রাহু অ্যাকচুয়ালি তার শিষ্য। তো সে তার গুরুকে ফিড করানোর চেষ্টা করবে, কিন্তু ফিড যতই সে করাক না কেন সে অ্যাকচুয়ালি তো প্রোভাইড করতে পারবে না, কারণ শনিকে সে দৃষ্টি দিয়ে রয়েছে। বৃহস্পতি অল্প ঢুকেছে, 29 ডিগ্রি সবে মাত্র ক্রস করেছে, মানে নিচের দিকে নামছে, কিন্তু বৃহস্পতি ফল দেওয়ার মতন পজিশনে নেই, কারণ ভেলোসিটি একদম শেষের দিকে চলে এসছে, এখনও ডাইরেক্ট হওয়ার অপেক্ষায় রয়েছে, আগামী 20 দিন পরেও ডাইরেক্ট হবে। এবং শনিও তাই একদম স্থিতিশীল সিচুয়েশনে, তার ফলে ঘটনার রূপান্তর খুব বেশি হতে পারবে না। তো তার জন্য 3rd হাউসের মধ্যে যে ভিগিয়ার বা স্ট্রেংথ আমরা দেখি, সেই 3rd হাউসের ভিগিয়ার বা স্ট্রেংথ কিন্তু শুক্র পাবে না। শুক্র অ্যাকচুয়ালিও ভিগিয়ারে খুব একটা বিলিভ করে না, শুক্র যেটা চেষ্টা করে যেটা যতটা নর্মালি আসে, কিন্তু তবুও কিছুটা তো তার মধ্যে এন্ডেভার থাকবেই, না হলে নর্মালি এই কাজটাও হতে চাইবে না। সেটাও কিন্তু তুলনামূলকভাবে কমে যাবে, কারণ শুক্রের ক্ষেত্রে তার যে ডিমার্কেটিং প্ল্যানেট স্যাটার্ন, সে কিন্তু এই মুহূর্তে ফল দেওয়ার মতো অবস্থাতে নেই, খুব বদ্ধ একটা স্ট্যাগনেন্ট ফল দেওয়ার মতো সিচুয়েশনে শনি দাঁড়িয়ে আছে। তো সেই হিসাবে আপনারা এর যে খুব কমফোর্টেবল একটা এফেক্ট থাকা দরকার সেটা কিন্তু আমরা কেউই পাবো না, কম্পারেটিভলি কম পাবো। এখানে যেটা তৈরি করবে দেখুন, আপনাকে এখন যেটা করতে হবে এই সময়টা, শুক্র মানে আমাদের ফ্যামিলি, শুক্র মানে আমাদের স্ত্রী বা স্বামী বা ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, সবাই, পুরো ফ্যামিলি, বা প্রাক বিবাহের ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা, বন্ধু, সোশ্যাল পার্ট সম্পূর্ণ, চাকরির ক্ষেত্রে কালিগ, ব্যবসার ক্ষেত্রে আপনার পার্টনার। তো এই সম্পর্কের সব জায়গাটাই না একটা মেন্টালি ডিপ্রেসড এবং আনহ্যাপি তৈরি করবে শুক্র এই সময়টা অ্যাকচুয়ালি। মানে ও দেওয়ার চেষ্টা করবে কিন্তু মানে ইনক্যাপেবল থাকবে, তার ফলে আমরা সেটা পাবো না। এর ফলে আমাদের যেটা করতে হবে আনহ্যাপি থেকে বেরোনোর জন্য, অন্তত প্রথম 20 দিন, মানে অ্যাটলিস্ট 21 অক্টোবর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের দিকে চলে যাবেন, অর্থাৎ অন্তর্দৃষ্টি নিজের দিকে দেবেন এবং নিজের জায়গাটাকে বেটার করার চেষ্টা করবেন। সব থেকে ভালো হয় এই সময়টা, দুর্গাপুজো থাকবে, অনেক রকম সেইগুলোর মধ্যে বেশি এনগ্রোসড হয়ে যান, মানে সামাজিক বাধা নিষেধ যেগুলো আছে সেগুলোকে মেনে, যেরকমভাবে রুলস ফর্মেশন হয়েছে গভর্নমেন্টের দ্বারা, সেগুলোকে মেনে আপনারা তার মধ্যে এনগ্রোসড হয়ে যান। অর্থাৎ নিজের এই ব্যক্তিগত চাহিদা, চাওয়া পাওয়া এগুলোকে খুব একটা বেশি এই মুহূর্তে আমল দেবেন না, অন্য কাজের মধ্যে ইনভলভড হয়ে যান। বা যারা খুব শান্ত প্রকৃতির তারা ধ্যান করুন, কোনো মন্ত্র সিদ্ধ করার চেষ্টা করুন এ সময়, বা যে কোনো স্পিরিচুয়াল কাজের দিকে চলে যান, কারণ স্যাটার্ন কিন্তু ইমিডিয়েট স্পিরিচুয়াল এফেক্ট দেওয়ার জন্য
খুব সব থেকে বেস্ট সিচুয়েশনে রয়েছে, সব থেকে বেস্ট এই মাসের 12 তারিখ থেকে একদম অক্টোবর মাসের মোটামুটি 25 তারিখ পর্যন্ত স্পিরিচুয়াল কোনো নলেজ গেইন করার জন্য বা কোনো সভা, কোনো যেখানে সৎসঙ্গ হচ্ছে সেখানে চলে যান, এটা বেটার ফল দেবে। এবং ধৈর্য ধরতে শিখুন, নাহলে কিন্তু মুশকিল হবে। শুক্রের লোকেদের মধ্যে কিন্তু ধৈর্য থাকে না। শুক্র হচ্ছে সব কিছু ভোগ করব সঙ্গে সঙ্গে। মঙ্গল যেটা করে সেটা হচ্ছে লোকের থেকে কেড়ে নিয়ে ভোগ করে বা যুদ্ধ করতেই থাকে সে আজীবন কাল। শুক্র সেরকম করে না, শুক্র ব্যাপারটাকে কৌশলে ন্যাগিং করে কাজ করার চেষ্টা করে। সেইটা না করে কিছুদিন অন্তত প্রথম 20টা দিন একটা মানুষের জীবনের ক্ষেত্রে কিছু নয়, এত বড় একটা সময় ক্রস করে আসা গেল, প্রায় 4.5 মাস সময়। সুতরাং আগামী 20-25 দিনও ক্রস করাটা কোনো অসুবিধে নেই, যদি একটু ধৈর্য রাখতে পারেন তো তাহলে দেখবেন এই ব্যাপারটা বেরিয়ে যাবে। এবং তারপরে কিন্তু শুক্র শেষের দিক থেকে অর্থাৎ কেতু থেকে মোটামুটি 10 ডিগ্রি ক্রস করে যখন চলে যাবে, দুজনের তো ভেলোসিটি দুদিকে আছে, কেতু লিব্রার দিকে এগিয়ে আসছে এবং শুক্র চলে যাচ্ছে স্যাজিটেরাসের দিকে। তো সেই হিসাবে কিন্তু শুক্র তার ফল দেওয়া শুরু করবে এবং রবি থেকেও 5th হাউসের দিকে যাওয়া শুরু করবে এবং ফল গতি কমছে তো খুব দ্রুত ফল দেওয়া শুরু করবে। নিজের নক্ষত্র পাবে, রবির নক্ষত্র পাবে, চন্দ্রের নক্ষত্র পাবে, তো দ্রুত ফল দেওয়া শুরু করবে। চন্দ্রের নক্ষত্র পাবে না, রবির নক্ষত্রটুকু পাবে। তো নিজের নক্ষত্র মানে এই ঘরে স্যাটার্নের নক্ষত্রটা, বুধের যে নক্ষত্রটা পাবে, মানে আরও স্পেসিফাইডলি বলা যেতে পারে যে 16 ডিগ্রি 40 মিনিটের পর থেকে যে বুধের নক্ষত্র পাবে, সেখান থেকে কিন্তু শুক্র আস্তে আস্তে ফলটা দেওয়া শুরু করবে। আমি হিসাব করে দেখেছি 21 তারিখের পর থেকে মোর অর লেস ফলটা দিতে পারবে। আমি এবার দু একটা লগ্ন ভিত্তিক একটু বলে দিই। প্রথম যে রাশি ভিত্তিক বলে দিই সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এটা একদম স্পেসিফিক রাশি বলছি, লগ্ন বলে কেউ ধরবেন না। কর্কট রাশির ক্ষেত্রে এই সময়টা, অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে আমি আলোচনায় বলেছি, আপনারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করেছেন, খুব ভালো দশায় থাকলে অনেকটা বেরিয়ে যেতে পারবেন, না হলে কিন্তু সমস্যা দেবে। সেটা 19-এর মোটামুটি ফ্যাগ এন্ড থেকেই কিন্তু গন্ডগোল হওয়া শুরু করেছে। এই গন্ডগোলটা এই সময় এক্সট্রিম পজিশনে চলে যাবে, এটা একদম স্পেসিফিক্যালি বলছি কর্কট রাশির ক্ষেত্রে। কোন সময়টা বলেছি না, ধরুন এখনই আমি যখন কথা বলছি এই সময় থেকেই স্টার্টেড, মানে চলছে, ইট ইজ কন্টিনিউইং। এবং এটা কতদিন পর্যন্ত দেবেন? 21 তারিখ পর্যন্ত এটা সব থেকে পিক পজিশনে থাকবে এবং সেটা কিন্তু পুরোটাই মানসিক, মাথায় রাখবেন। এবং কিছুটা শারীরিক যে সমস্যাগুলোর কথা বলেছি সেগুলোকে কনসিডার করে দেবেন, কিন্তু মেনলি মানসিক। তার মানে আমি যে কথাগুলো বললাম যে এই সময়টুকু অন্তত 20-22 দিন একটু নিজেকে কন্ট্রোল করে দিন। ও কিন্তু আপনাকে অসম্ভব চেষ্টা করবে মানে ডিরেগুলারাইজ করা বা ডিরেইলড করার জন্য, সেটাতে হবেন না, একটু কন্ট্রোল করে দিন। মেষ লগ্নের ক্ষেত্রে 8th হাউসে শুক্র আছে, 2nd হাউস এবং 7th হাউস, এমনি মার্কেশ আছে, 8th হাউসে কেতু যুক্ত হয়ে থাকে। তো যারা মেষ লগ্নের জাতক আছেন তারা সুগার থেকে খুব সাবধানে থাকবেন। 45-এর ওপর যেসব মেল ক্যারেক্টার আছে যাদের সুগারের প্রবলেম আছে তারা প্রস্টেটের সমস্যা এবং পাইলসের সমস্যা থেকে, পাইলস ফিশারের সমস্যা থেকে সাবধানে থাকবেন। মহিলাদের ক্ষেত্রে কিন্তু ইউরিন ইনফেকশন হতে পারে, পাইলসের প্রবলেম, ফিশারের প্রবলেম হতে পারে, তার সাথে লোয়ার অ্যাবডোমেনেও কিন্তু প্রবলেম করতে পারে। এবং সুগার কিন্তু আপনাদের বলেছি অ্যাজ এ হোল এই সময়টা কিন্তু সুগার সেন্ট্রিক সময়। 26শে অগস্টের পর থেকে একদম মোটামুটি ফেব্রুয়ারি মাসের প্রায় 9-10 তারিখ পর্যন্ত এইটা একটু খেয়াল রাখবেন। আমি শুধু ডিজিজের ক্ষেত্রটা বলছি, অ্যাজ এ হোল বাকিগুলো জেনারেল ফলই দেবে মোর অর লেস। ছোট গ্রহ খুব তো রেভলিউশনারি এফেক্ট দিতে পারে না, যতটা বলেছি সেটা অ্যাবস্ট্রাক্টই বলেছি। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, বৃষ লগ্নে সপ্তমে শুক্র আছে, সপ্তমে শুক্র কিন্তু কেতুযুক্ত হয়ে থাকলে কিছু কিছু ক্ষেত্রে পারভার্সন তৈরি করে। আমি এর বেশি শব্দটা ভাঙাবো না। যাদের মধ্যে দেখছেন এই জাতীয় কোনো সমস্যা তৈরি হচ্ছে তারা নিজেদের কন্ট্রোল করার চেষ্টা করবেন। যদি আপনার দশা ভালো না থাকে, লগ্নে যেহেতু রাহু বসে রয়েছে, দশা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার এগেনস্টে কোনো আইনগত প্রসিকিউশন হয়ে যেতে পারে, সেটা খেয়াল রেখে কাজ করবেন। এবং লোভ প্রচুর বৃদ্ধি করবে, সুতরাং লোভকে কিন্তু সংবরণ করার চেষ্টা করবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে আগেই বলেছি, আরেকবার শুধু বলে দিই, সিংহ লগ্নের এই সময়টা খুব ডিসকমফোর্ট টাইম, কাজের জায়গাকে খুব
র্যাশনালি ডিল করার চেষ্টা করবেন। একটা দিকে বেটার যে পুজো আছে এবং এই সময় ছুটি আছে সাকসেসিভ, তার ফলে ছুটি নিয়ে বা কোনোভাবে যদি কৌশলে সময়টা কাটিয়ে দিতে পারেন সেটা বেটার, কারণ বুধ বকরি হয়ে গেছে, তার ফলে কমিউনিকেশনের জায়গা এবং স্কিলের জায়গাটাতেও কিছুটা কিন্তু লেস ডেভেলপ হবে। জুপিটার বসে রয়েছে 6th হাউসে, ফল দেওয়ার মতন জায়গা একেবারেই নেই বর্তমানে এটা নাল ফেজ। খুব ভালো দশা না থাকলে কিন্তু এই ফেজ আপনাকে বেশ বিরক্ত করে যাবে। সুগারের জায়গা খেয়াল রাখবেন, অতিরিক্ত ফিজিক্যাল অ্যাফিনিটি তৈরি করতে পারে, সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। যে কোনো রকমের ডিজায়ারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ম্যালাফিক ফল দিয়ে দিতে পারে এটা। আর শরীরের ক্ষেত্রে বলবো সুগারের জায়গা এবং হাই ব্লাড প্রেশারের জায়গা, কারণ মঙ্গলও আলটিমেটলি 21 তারিখ আমি যে দিনটা বলেছি সেদিন রাত্রিবেলা মঙ্গলও কিন্তু লিব্রাতে প্রবেশ করবে, তার ফলে শুক্র এবং মঙ্গলের মধ্যে কিন্তু একটা স্থান পরিবর্তন হবে অ্যাকচুয়ালি। তো সেটা কিন্তু শুক্রের দ্বাদশে মঙ্গল থাকা, তো এটা কিন্তু খুব একটা বেটার ফল নয় এখানে এসে, কারণ মঙ্গল অ্যাকচুয়ালি অস্তমিত রয়েছে এবং তার একটা বড় বল কিন্তু রবিতে ট্রান্সফার হয়ে গেছে। তো মঙ্গলের আবার দ্বাদশে রবি থাকবে, দ্বাদশে নয়, তখন মঙ্গল রবি একসাথে চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি এই ফলটা কে খুব একটা বেটার বলা যায় না। রবি অ্যাকচুয়ালি ক্রস করে মঙ্গলকে বেরিয়ে যাবে। তো শুক্র মঙ্গল রবি দুজনেই শুক্রের দ্বাদশে থাকা এবং শুক্র কেতুযুক্ত হয়ে থাকা, এটা কিন্তু খুব বেটার রেলিভেন্স নয় এই লগ্নের ক্ষেত্রে। তুলা লগ্নের ক্ষেত্রে বলি, আপনাদের একদম স্পেসিফিক্যালি বলছি, কোনো চাকরি বাকরি যদি কোনো ফরেন থেকে বা বাইরে থেকে কোনো যোগ আসে, খুব বুঝে শুনে কিন্তু অ্যাপিয়ার করবেন, না হলে কিন্তু পয়সা কড়ি নষ্ট হতে পারে বা আপনার মানসিক ডিপ্রেশন বাড়িয়ে দিতে পারে। স্পাউসের সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, সন্তানের জায়গাটাও বেটার রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যতদিন 26 অক্টোবর ক্রস না করছে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো, লগ্নে শুক্র কেতু একসাথে বসে থাকা বা কারুর যদি বৃশ্চিক রাশিও হয়, এটা কিন্তু সেম বলে দিচ্ছি, তাদের জন্য কিন্তু একেবারে ভালো নয়। হঠাৎ করে ধার দেনা করে অনেক কিছু কিনে নেওয়ার একটা হ্যাবিট তৈরি করতে পারে, বা হঠাৎ করে এক ধরনের চাঞ্চল্য, এক ধরনের বাৎসর এক ধরনের কি বলা যায়, চাইল্ডিশ অ্যাক্টিভিটিস আপনার মধ্যে অ্যারাইজ করতে পারে, সেটা একেবারেই ভালো লক্ষণ নয়, কন্ট্রোল করবার চেষ্টা করবে। আর লাস্ট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে, যেহেতু 9th হাউসে শুক্রকেতু এবং 3rd হাউসে রাহু আছে এবং রাহু দৃষ্ট আছে পঞ্চম এবং নবমে, এবং শনি বৃহস্পতি দুজনেই রাহু দৃষ্ট আছে, প্রচণ্ড শরীরের প্রতি খেয়াল রাখবেন, স্পেশালি ব্লাড সুগার, ব্লাড প্রেশার, তার সাথে যাদের শরীরে আনস্যাচুরেটেড ফ্যাট বেশি রয়েছে তারা কিন্তু অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। যাদের রীতিমতো রাতের দিকে প্রেশার বেড়ে যায় বা পালস বেড়ে যায়, এই জাতীয় প্রবলেম আছে, বা রক্ত জমাট বাঁধার সমস্যা থাকে, তারা কিন্তু ডক্টর অবশ্যই দেখিয়ে নেবেন। খারাপ দশায় থাকলে কোনো রকম ইন্ডিকেশন পেলে কিন্তু গাফিলতি করবেন না, মেল ফিমেল ইরেসপেক্টিভ বললাম, কোনো গাফিলতি করবেন না। কুম্ভ এবং কুম্ভ এবং মকর লগ্নের ক্ষেত্রে অলরেডি গতদিন বলে দিয়েছি এই জায়গাটা বেটার নেই। আর 30টা দিন মতন, 30 নয়, আজকে থেকে হিসেব করলে 28-29 দিন মতন একটু সাবধানে থাকবে, বেরিয়ে যাবে। 4 সপ্তাহ সময় আছে, কিছু ব্যাপার না, এতদিন কাটিয়ে দেওয়া গেল, 4 সপ্তাহ কেটে যাবে। ভালো থাকবেন প্রত্যেকে। অ্যাজ এ হোল এই ট্রানজিট খারাপ নয়, কিন্তু শুক্র ফল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ওর ফলটা অনেকটাই আটকে দেবে, পুরোটা পাওয়া যাবে না। তো সবাই চেষ্টা করবেন সম্পর্ক, স্পেশালি শুক্র কিন্তু সোশ্যাল রিলেশনকে পুরোটাই কন্ট্রোল করে, শুক্র এবং চন্দ্র এই দুজনে। যেহেতু শনি নিজে চন্দ্রের নক্ষত্রে, রাহু নিজে চন্দ্রের নক্ষত্রে বসে রয়েছে, তো চন্দ্র অনেকটা ম্যালাফিক হয়ে রয়েছে এবং শুক্র যেহেতু এমন একটা সিচুয়েশনে রয়েছে, বারবার বললাম যে পুরো ফলটা দিতে পারবে না, তার ফলে চেষ্টা করবেন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে তথা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখা বা সিচুয়েশনকে হাতের বাইরে না যেতে দেওয়া, অর্থাৎ লাগামটা নিজের হাতে রাখবেন, সেটা যেন কোনোভাবেই আনকন্ট্রোল না হয়ে যায়। যদি মনে করেন বিতর্ক বাড়তে পারে, তাহলে 3-3.5 সপ্তাহ মতন নিজেকে রিফ্রেইন করে নিন, সেখান থেকে সরিয়ে নিন, সেখান থেকে, সেটাও বেটার, তাতে কিছু হবে না।
সম্পর্ক আবার রিএস্টাবলিশড হয়ে যাবে, কিন্তু কোনো উল্টোপাল্টা কাজ করে সম্পর্কটা নষ্ট করবেন না, এটাই বলার। এবং গাড়ি সাবধানে চালাবেন কিন্তু প্রত্যেকে, ভেহিকেল সেটা পাবলিক হোক বা সেলফ হোক, সাবধানে চালাবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।